আপনি কি জানেন, আপনি যদি আলোর বেগে মহাকাশে ভ্রমণে যান আর ফিরে আসেন, দেখবেন আপনার বয়স বাড়েনি, কিন্তু পৃথিবীর বয়স বেড়ে গেছে কয়েকশো বছর। অথবা এই যে নক্ষত্রগুলো আকাশের গায়ে জ্বলজ্বল করছে, তার অনেকগুলো হয়তো হাজার বছর আগেই নিভে গেছে। আমরা শুধু তাদের অতীত দেখছি। বিজ্ঞান কি শুধুই ক্লাসের মোটা মোটা বই আর খটমটে সূত্র, নাকি বিজ্ঞান মানে অজানাকে জানার এক তীব্র নেশা? হুমায়ুন আহমেদ কিন্তু দ্বিতীয়টাই বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাস থেকেই লেখা আজকের বই, তোমাদের জন্য বিজ্ঞান। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা সবাই হুমায়ুন আহমেদকে চিনি হিমু কিংবা মিসির আলীর স্রষ্টা হিসেবে, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন তুখোড় শিক্ষক এবং পিএইচডি করা বিজ্ঞানী। গল্পের জাদুকর যখন বিজ্ঞানের কলম হাতে নেন, তখন কি ঘটে? তখন আপেক্ষিকতার সূত্র বা বিগ ব্যাংয়ের মতো জটিল বিষয়গুলো হয়ে ওঠে রূপকথার গল্পের মতো সহজ। আজকের পডকাস্টে আমরা ডুব দেব সেই জগৎটাতে। শুরুতেই বলে রাখি, এটি কোনো টেক্সট বুক বা পাঠ্য বই নয়। স্কুলে আমরা যারা ফিজিক্স বা কেমিস্ট্রিকে ভয় পেতাম, এই বইটি তাদের ভয় কাটানোর ওষুধ। বইটি পড়ার সময় আপনার মনে হবে হুমায়ুন স্যার আপনার সামনে বসে আড্ডা দিচ্ছেন। তিনি মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলেছেন আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে। কিন্তু ভাষাটা এতই সহজ যে ক্লাস 6-7-এর একটা বাচ্চাও সেটা পড়ে হা করে ভাববে, আরে বিজ্ঞান তো এত কঠিন না। বইটিতে এমন কিছু চ্যাপ্টার আছে যেখানে তিনি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে আলোচনা করেছেন। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে আলো পর্যন্ত আটকা পড়ে যায়। আবার কখনো তিনি ইলেকট্রন প্রোটনের আণুবীক্ষণিক জগতে আপনাকে নিয়ে যাবেন। সবচেয়ে মজার বিষয় হলো তার রসবোধ। বিজ্ঞানের মতো সিরিয়াস বিষয় লিখতে গিয়েও তিনি তার সেই চিরচেনা হিউয়ার বা রসবোধ হারিয়ে ফেলেননি। তিনি দেখিয়েছেন বিজ্ঞানীদের জীবন কত অদ্ভুত আর মজার হতে পারে। নিউটন বা আর্কিমিডিসের গল্পগুলো তিনি এমনভাবে বলেছেন যেন তারা আমাদের পাশের বাসার কোনো অদ্ভুত প্রতিবেশী। কেন পড়বেন? হোয়াই রিড ইট? এখন প্রশ্ন হলো, এই যুগে এসে কেন আপনি এই পুরনো বইটি পড়বেন? কারণ ইন্টারনেটে তথ্যের ভিড়ে আমরা জ্ঞান হারিয়ে ফেলছি। উইকিপিডিয়া আপনাকে তথ্য দেবে, কিন্তু তোমাদের জন্য বিজ্ঞান বইটি আপনাকে স্বপ্ন দেখাবে। হুমায়ুন আহমেদ চেয়েছেন কিশোররা যেন আকাশ দেখে শুধু তারা না দেখে, তার পেছনের অসীম শূন্যতা নিয়ে ভাবে। এই বইটি আপনার চিন্তার জগৎকে ধাক্কা দেবে। যারা সায়েন্স ফিকশন পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি বেসিক গাইডবুক হতে পারে। আর যারা বিজ্ঞানকে ভয় পান, তাদের জন্য এটি হতে পারে বিজ্ঞানের প্রেমে পড়ার প্রথম ধাপ। শেষ করার আগে একটা কথা বলি, হুমায়ুন আহমেদ বইটির ভূমিকায় লিখেছিলেন, তিনি চান এদেশের ছেলেমেয়েরা বিজ্ঞান মনস্ক হোক, কুসংস্কার থেকে বেরিয়ে যুক্তির আলোয় পৃথিবীকে দেখুক। আপনি যদি কিশোর বয়সী হন অথবা আপনার যদি বিজ্ঞান নিয়ে জানার আগ্রহ থাকে, তবে আজই সংগ্রহ করুন হুমায়ুন আহমেদের তোমাদের জন্য বিজ্ঞান। বিশ্বাস করুন, বইটা শেষ করার পর আকাশের দিকে তাকালে আপনার অনুভূতি আর আগের মতো থাকবে না। কেমন লাগলো আজকের রিভিউ? আপনি কি বইটি পড়েছেন? কমেন্টে জানান। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বই নিয়ে। ততদিন ভালো থাকুন, বইয়ের সাথে থাকুন।